আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে জানাই 12 রবিউল আউয়াল মাসের অনেক অনেক সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে। তো সর্বপ্রথম সেই ভিডিও ক্লিপটি আপনারা দেখে আসুন। ঈদে মিলাদুন নবী পালন হবে আপনার পলাশীতে কি হয় জানেন? আমার বর্তমান টাউনে পালন করে কারা? মৌলবীরা নয়। কারা? মাদ্রাসা তালবে ইলমরা নয়। কারা করে? সাধারণ যুবকরা। ঝান্ডায় লেখা থাকে কলমা, গাড়ির ওপরে চারিদিকে ঝান্ডা, পেছনে 15 খানা বক্স, তাতে চলে হিন্দি গান, আর কিছু মাল হেঁটে যাচ্ছে, তারা করে ড্যান্স। সকালে বের হয়, সন্ধ্যাবেলায় মদ খেয়ে ঘর। আশা করি এই ব্যক্তিকে আপনারা সকলেই চিনেন, সকলেই জানেন। এর সম্পর্কে আমার বেশি কিছু বলার দরকার নাই, কারণ তার কি আখলাক, তার কি চরিত্র, সেই সম্পর্কে সে একাধিকবার নিজে স্টেজের উপরে স্বীকার করেছে। আজকে তার এই ভিডিওটি নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। তার এই ভিডিওটি দেখার পরে তাকে সর্বপ্রথম আমি ফোন করি। সে আমার ফোন রিসিভ করার পরে 1 মিনিটের পূর্বে আমার পরিচয় পাওয়ার পরে ফোনটা কেটে দেয়, এই বলে যে আপনার সাথে আমার কোনো কথা নেই। এরপরে তাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি। মেসেজ করার সঙ্গে সঙ্গে সে আমাকে সর্বপ্রথম কাফের মুশরিক বলে গালি দেয়। শুধু আমাকে নয়, আমাদের সকলকে কাফের মুশরিক বলে গালি দেয়। তো আজ কেন কাফের মুশরিক বলে? যে আমরা নাকি মাজার পূজা করি, আমরা নাকি মাজারে গিয়ে শিরক করি। আপনাকে বলতে চাই, কারি ইয়াসিন সাহেব, আপনি যদি অরিজিনাল বাপের বেটা যদি হন, যদি শওকত আলী সাহেব আপনাকে জন্ম যদি দিয়ে থাকেন, তাহলে আমরা কোন জায়গায় মাজার পূজা করি, কোন জায়গায় মাজারে সেজদা করি, বা আমরা কোন জায়গায় মাজার পূজাকে বা মাজার সেজদাকে দেওয়াতে উদ্বুদ্ধ করি, এর প্রমাণ আপনি দিবেন। আপনাকে জানিয়ে রাখি, আপনার মনে হয় চোখের পাওয়ার কমে গিয়েছে। এই জন্য আপনাকে সর্বপ্রথম আমি পরামর্শ দিব যে আপনি বেশি বেশি করে প্রচুর শাক খাবেন, আপনার চোখের জ্যোতি বাড়ানোর জন্য, যেহেতু আপনার চোখের জ্যোতি কমে গিয়েছে। আমরা একাধিকবার বলি, যারা মাজারকে সেজদা করে, মাজারকে পূজা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। আপনাকে জানিয়ে রাখি যে মাজারকে সেজদা দেওয়া তো দূরের কথা, মাজারকে সেজদা দেওয়া যাবে না। এর বিপক্ষে আমাদের ইমামে আহলে সুন্নাত, ইমাম ইশক মুহাব্বত, ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বতন্ত্র একটি আলাদা কিতাব লিখে দিয়ে দিয়েছেন, শুধু মুখে বলেননি। এবং সেই কিতাবে তিনি একাধিক কোরআনের আয়াত, একাধিক হাদিস, একাধিক ফোকাহে কেরামদের মতামত দিয়ে তিনি মাজার পূজা করা, মাজারকে সিজদা করা হারাম, 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 এর বিপক্ষে তিনি কিতাব লিখে দিয়ে চলে গিয়েছেন। আর আপনি আমাদেরকে বলতেছেন মাজার পূজারী, আপনি আমাদেরকে বলতেছেন মুশরিক। তো আপনি ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বলতে গিয়ে এই ভিডিওতে আপনি দাবি করেছেন যে ঈদে মিলাদুন নবীতে ডিজে বক্স ফিট করে নাকি তাতে হিন্দি সিনেমার গান বাজানো হয়। আপনি যদি এক বাপের সন্তান যদি হন আর হালাল জাদা যদি হয়ে থাকেন, তাহলে আপনি নির্দিষ্টভাবে প্রমাণ দিবেন যে কোন জায়গায়, কোন স্থানে ঈদে মিলাদুন নবী উপলক্ষে ডিজে বক্সে হিন্দি সিনেমার গান বাজানো হয়। এবং আপনি আরেকটা দাবি করেছেন যে ঈদে মিলাদুন নবী নাকি কোনো আলেম ওলামা এবং মাদ্রাসা তলবারা পালন করে না, শুধুমাত্র নাকি গ্রামের ছেলেরা পালন করে। এই জন্য প্রথমে আপনাকে বলেছি যে আপনার পেটের সাথে সাথে আপনার চোখও গিয়েছে। আপনি চোখের পাওয়ার বাড়ানোর জন্য খয়রা মাছ এবং কচু শাক নিয়মিত খাবেন, কারণ আপনার চোখের পাওয়ার চলে গিয়েছে। শুধু আলেম ওলামা এবং তলবা সাধারণ মানুষ নয়, বরং সারা পৃথিবীতে যতগুলি মুসলিম দেশ আছে, একাধিক মুসলিম দেশে রাষ্ট্রীয়ভাবে জাসনে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়, পালন করা হয়। এরপরে আপনি আরেকটা দাবি করেছেন যে যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা নাকি সারাদিন বাদ দিয়ে সন্ধ্যাবেলায় নাকি মদ পান করে বাড়িতে আসে। কোন জায়গায় করে আপনাকে প্রমাণ দিতে হবে, আর নচেত আপনাকে আমাদের সামনে বসতে হবে। না হলে এইরকম মিথ্যা কথা বলা আপনাকে অবিলম্বে বন্ধ করতে হবে। আপনি আর কত হারামখোরি করবেন, আর কত মিথ্যা কথা বলে মানুষের কাছে এইভাবে নিজের নাম কিনবেন? আপনাকে সাবধান করে দিচ্ছি যে মিথ্যাচারিতা করা, মিথ্যা বলা বন্ধ করেন। আর যদি হালাল বাপের হালালি সন্তান যদি হন, তো ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখামুখি বসে ঈদে মিলাদুন নবী পালন করা হারাম, বেদাত আপনি প্রমাণ করবেন। আন্দাজে মিথ্যা কথা বলে নিজের জন্মের পরিচয় খারাপ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।